ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ দ্রুত শেষ করতে ইসরায়েলকে আলটিমেটাম দিয়েছে যুক্তরাষ্ট্র। মিডল ইস্ট আই জানিয়েছে, ইরানের বর্তমান শাসন ব্যবস্থার এখনই পরিবর্তন সম্ভব নয়। শাসন পরিবর্তন ঘটাতে হলে হয় বড় ধরনের স্থল অভিযান চালাতে হবে অথবা ব্যাপক অভ্যন্তরীণ বিক্ষোভের পুনরুদ্ধার ঘটাতে হবে। তবে বর্তমান পরিস্থিতিতে এই দুই সম্ভাবনায় খুব কম। এদিকে ইরানকে ঘিরে চলমান যুদ্ধ নিয়ে ওয়াশিংটন ও তেল আবিবের মূল্যায়নে বড় মত পার্থক্য দেখা দিয়েছে। মার্কিন প্রশাসনের প্রধান উদ্বেগ হল যুদ্ধের কারণে তেলের দাম বৃদ্ধি এবং বিশ্ব অর্থনীতির উপর সম্ভাব্য নেতিবাচক প্রভাব। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। অন্যদিকে ইসরায়েল দাবি করেছে তাদের সামরিক অভিযান ইতোমধ্যে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। এর আগে পলিটিকো জানিয়েছে, ইরানের প্রশাসন ইরানের সঙ্গে সংঘাতের সম্ভাব্য অর্থনৈতিক পরিণতি নিয়ে পূর্ণাঙ্গ মূল্যায়ন করেনি। ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, সংঘাত শুরুর পর অল্প সময়ের মধ্যেই গ্যাসোলিনের দাম গ্যালন প্রতি প্রায় 60 সেন্ট বেড়েছে। এই দাম বৃদ্ধি ট্রাম্পের সমৃদ্ধির স্বর্ণযুগ প্রতিশ্রুতির সঙ্গে সরাসরি সাংঘর্ষিক হয়ে দাঁড়িয়েছে এবং মূল্যস্ফীতির চাপ বাড়িয়েছে। ইরানের সঙ্গে চলমান সংঘাতের অর্থনৈতিক প্রভাব নিয়ে মার্কিন প্রশাসনের অভ্যন্তরীণ মূল্যায়নের প্রভাব এবং পরবর্তী পদক্ষেপগুলো এখন ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে যুক্তরাষ্ট্র তাদের কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ থেকে বিপুল পরিমাণ তেল ছাড়ার নির্দেশ দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ দীর্ঘায়িত হলে বৈশ্বিক বাজারের অস্থিরতা বাড়তে পারে। মাহমুদুর রহমান সিয়াম, কালবেলা।